মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। এরপর কি? এরপর হচ্ছে তোমার জীবনে 3 মাস সময় রয়েছে। এই 3 মাস সময় তুমি কি করবে? তুমি হচ্ছে চারিদিকে ঘুরে ফিরে কাটাবে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাও তোমার মাথার মধ্যে ঘুরবে। তো সেই চিন্তা ভাবনাটা কি? সেই চিন্তা ভাবনাটা হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষার পর আমি কোন দিকে যাব, আমার কি করা উচিত, আমি ভেতর থেকে কি চাই সেটা কি আমি বুঝতে পারছি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন। কারণ কি, এইখানটাই হচ্ছে সিলেক্ট করার সময় তোমার কোন বিষয়টা সিলেক্ট করবে, আর সেই সিলেকশনের উপর ভিত্তি করে তোমার জীবনের পরবর্তী ধাপগুলো এগিয়ে যাবে। তো এইখানে প্রথম যেই জিনিসটা আমরা দেখতে পাই সেটা কি? সেটা হচ্ছে কি, আর্টস, সায়েন্স আর কমার্স, এই তিনটার মধ্যে আমি কাকে বেছে নেব পড়ার জন্য, এই তিনটের মধ্যে কাকে বেছে নেবো। হ্যাঁ, সেইগুলো নিয়ে আমি বলবো যে কোনটা কার বেছে নেওয়া দরকার, কোনটায় কত নম্বর দরকার। এছাড়া কি আর কোনো কিছু বিষয় আছে? হ্যাঁ, এইগুলো বাদেও আরেকটা জিনিস যেটা আছে সেটা দেখবে যে অনেকে এইটা ছেড়ে চলে যায় কোথায়? যে আইটিআই, পলিটেকনিক, এই সব লাইনের দিকে। তো তাহলে তুমি কি করবে? তো মেন যেইখান থেকে শুরু করবো সেটা কি? সেটা হচ্ছে আর্টস, সায়েন্স আর কমার্স। তো তিনটে জিনিসের মধ্যে যদি তোমার কনফিউশন থাকে, তো তাহলে সেই জায়গাটাতে আমি ফার্স্ট ক্লিয়ার করে দিচ্ছি তিনটে জিনিসের ক্ষেত্রেই। যেটা কি, একটা তো হচ্ছে মেন খুব উঁচুতে পড়তে পড়তে আমরা যাব, তো যেখান থেকে আমরা পাবো হচ্ছে পিএইচডি। এটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা কি সব সাবজেক্টের ক্ষেত্রে? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এটা হয়। সেখান থেকে রিসার্চ বা সব কিছু এইসব জিনিসগুলো হয়। তো মানে সেটা কোথায়? এখান থেকে হচ্ছে গেল কে হচ্ছে আমরা যেই সাবজেক্টটা নিলাম সেই সাবজেক্টটা 11-12-এ, তারপরে কি, তারপরে হচ্ছে ওইখান থেকে সেই সাবজেক্টে অনার্স পড়লাম, অনার্সের পরে তারপর কি সেটাতে মাস্টার্স করলাম, দিয়ে তারপর কি নেট পরীক্ষা দিলাম, নেট পরীক্ষার কোয়ালিফাই করার পরে সেইভাবে হচ্ছে যেতে হয়। তো এইটাতে আমরা আরেকটু পরে আসবো। কারণ কি, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কমন পিএইচডি করা যায়, এটা এই দিকটাতে তো আমরা যেতে পারি। এটার ক্ষেত্রে একটু পরে আসবো, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস আসবো, সেটা কি আর্টস, সায়েন্স আর কমার্স। সায়েন্স কারা নেবে? হ্যাঁ, অবশ্যই এখানে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে যেটা সব থেকে বড় বিষয় সেটা কি, যার যেইটা পছন্দ সেইটা নেবে। সাপোজ আমি তোমাকে বলছি, আমার হিস্ট্রি, জিওগ্রাফি ভালো লাগে, আমাকে যদি কেউ জোর জবরদস্তি কেমিস্ট্রি পড়ায়, তো তাহলে আমি কি সেই ফিল্ডে আমার নিজের নাম করতে পারতাম? আমি সেখানে করতে পারতাম না। কারণ কি, আমার পছন্দ ছিল হিস্ট্রি আর আমার পছন্দ ছিল পড়ানো। তো তাই আজ এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি, যেখানে হচ্ছে তুমি আমার সঙ্গে কানেক্ট করছো বা সব কিছু। তো এইখানে হচ্ছে তোমাকে ফার্স্ট দেখতে হবে যে তোমার পছন্দ কি। তোমার পছন্দ অনুযায়ী তোমাকে সাবজেক্টটা বেছে নিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আসবে, সেটা কি? সেটা হচ্ছে তোমার রেজাল্টের নাম্বার নির্ভর করবে। যে স্কুলগুলো তোমাকে অ্যাডমিশন দেবে, তো সেখানে কি তোমার রেজাল্টের নম্বর কোনটাতে কতটা নাম্বার রয়েছে সেটা নির্ভর করবে। এবার দেখো, সায়েন্সের দিকে বিভিন্ন সায়েন্সের টপিকগুলো রয়েছে, এবার সায়েন্স থেকে দুটো লাইন বেরিয়ে আছে। তো সেই দুটো লাইন কি? সেটা হচ্ছে তুমি ডাক্তার হতে চাও, নাকি তুমি হতে চাও ইঞ্জিনিয়ার। তাহলে কি, ভালোভাবে একদম তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞভাবে 11-12-এ পড়ো, তো তাহলে কি সায়েন্সের যেই কটা সাবজেক্ট রয়েছে 11-12-এ যদি তুমি সেই সাবজেক্টগুলো নিয়ে পড়ো, তাহলে তাহলে কি তুমি হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সব পরীক্ষাগুলো দিতে পারবে। এবং এই দিকে যদি তোমার পছন্দ থাকে, তো তাহলে তুমি কি এইগুলো নিয়ে এগোতে পারবে। তাহলে কি স্যার, সায়েন্স নিয়ে পড়লে বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম দেওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। তোমার যদি সেইগুলো ইচ্ছে থাকে, তো তাহলে কি সায়েন্সে পড়া কমপ্লিট করার পর তুমি তারপর আবার এই দিকের লাইনে আসতে পারো। এইটা তো গেল হচ্ছে সায়েন্সের বিষয়। হ্যাঁ, সায়েন্সের বিষয়ে আমি খুব বেশি ডিটেলসে বললাম না, জাস্ট হচ্ছে তোমাদের টাচ আপ করলাম। সায়েন্সের তো অনেকে বলছে এবং অনেক ভিডিও তোমরা পাচ্ছ, এবং আমার একটা টার্গেট রয়েছে বিভিন্ন টিচারদেরকে নিয়ে এসে তোমাদের সামনে আহ, এই বিষয়গুলোকে আরও সুন্দরভাবে তুলে ধরা, যে প্রত্যেকটা সাবজেক্টের ভিত্তিতে কোন জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বা কোন সাবজেক্ট নিলে সেটার কি ফিউচার। তো সেইগুলো নিয়ে হচ্ছে আমার একটা চেষ্টা রয়েছে। যদি এই চেষ্টা সফল করতে পারি, তো তাহলে আমিও খুশি হব এবং আশা করছি তোমাদেরও হেল্প হবে। তো যাই হোক, এটা গেল। এরপরে হচ্ছে কমার্স। কমার্স কি? কমার্স হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে অ্যাকাউন্টিং, হিসেব, ব্যাংকের ক্ষেত্রে বা বিভিন্ন হিসেবপত্র নিয়ে পড়াশোনাটাই হচ্ছে কমার্স লাইন। তো কমার্স লাইন দিন প্রতিদিন দেখা যাচ্ছে স্টুডেন্টরা ওই লাইনে খুব বেশি যাচ্ছে না। তো যাই হোক, কমার্সের হচ্ছে সেইটা একটা ধাপ, তো যেই ধাপের মধ্যে দিয়ে তোমরা কমার্সের পড়াশোনা করতে পারো এবং পড়াশোনা করে এগিয়ে যেতে পারো। তো এরপরে পড়ে রইল কি? পড়ে রইল হচ্ছে আর্টস। হ্যাঁ, আর্টসের মধ্যে কি রয়েছে? আর্টসের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, বহু সাবজেক্ট রয়েছে, যেইগুলো পড়ে তোমরা তোমাদের
অনেকে এরম স্টুডেন্ট থাকবে যে স্যার আমার ভালো লাগছে না, আমি অল্প পড়ে বেশি নাম্বার কিভাবে তুলতে পারবো, সেই ধরনের কিছু সাবজেক্ট রয়েছে। আর কোনো কোনো সাবজেক্টগুলো এমন রয়েছে, কিছু কিছু বিশেষ সাবজেক্ট এমন রয়েছে, যেই সাবজেক্টগুলো যদি তুমি পড়ো তোমার নেওয়া খুবই দরকারি। কারণ কি, পরবর্তী সময় জীবনের বিভিন্ন যে এক্সামগুলো দিতে যাবে সেইখান থেকেই ওই কোশ্চেনগুলো কিন্তু আসবে। এইটা হচ্ছে একটা বিষয়। তো সেরকমই এবার আর্টসের ক্ষেত্রে স্যার আমার লাইন কি, আর্টসের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন লাইন আছে, বিভিন্ন লাইনের মধ্যে দেখো বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে তুমি হচ্ছে প্রাইভেট সেক্টরে এক্সামের ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরে জব করার ক্ষেত্রে আর্টসে তোমার হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে, তো সেই ডিগ্রির ওপর ভিত্তি করে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো, সেখান থেকে হচ্ছে জব পেতে পারো। তারপরে কি, যত ধরনের গভর্নমেন্ট এক্সাম রয়েছে বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে তোমার হচ্ছে সব আর্টসের পড়া করেই তুমি হচ্ছে সেগুলোতে সব কিছুতে অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া কি, তাছাড়া হচ্ছে যেমন পিএইচডির কথাটা বললাম, তুমি একটা সাবজেক্ট নিয়ে এগোচ্ছ, তো সেই সাবজেক্টটা যদি তোমার সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, তো সেই সাবজেক্টটা নিয়ে এগোতে 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 তুমি পিএইচডি করছো, এবং পিএইচডি করার জন্য বিভিন্ন স্কলারশিপ থাকে। তো সেখানে হচ্ছে মাসে তোমার 30-40 হাজার টাকা, তো এরকম হচ্ছে তোমরা সেখান থেকেও অ্যামাউন্ট পেতে পারো। এবং গভর্নমেন্ট জব বা প্রাইভেট সেক্টর জব তো সব প্রত্যেক জায়গায় স্যালারি থাকে, তো এই সব জিনিসগুলোর জন্য কিন্তু তুমি করতে পারো। এবার দেখো, আর্টসের মধ্যে কোন সাবজেক্টগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি বলি, তো সেটা যদি বলতে যাই, তো তাহলে আমরা যেইটা পাবো তো সেটা কি, সেটা হচ্ছে যেমন একটা, অনেকেই হচ্ছে বলে যে ইতিহাস খুবই শক্ত সাবজেক্ট। হ্যাঁ, এখন বলতে পারে যে দেওয়া স্যার এসছে তাই জন্য হচ্ছে ইতিহাসকেই বলছে, প্রমোট করছে, এরকম ব্যাপার নয়। ইতিহাস সাবজেক্ট যদি তোমার থাকে তো সেটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক। কারণ কি, এই সাবজেক্টটা এখন তুমি কভার করছে এবং তোমার জীবনের পরবর্তী যেই সকল গভর্নমেন্ট এক্সাম দেবে, তো সেই সকল এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার এই পড়াটাই কাজে লাগবে। মানে তুমি একবার পড়ছো, তোমার সব জায়গায় কিন্তু এই পড়াটাই কাজে লাগবে। এবার বিষয়টা কি, এবার বিষয় হচ্ছে স্যার ইতিহাস তো প্রচুর পড়তে হয়, প্রচুর লিখতে হয়। তো আমি তোমাদেরকে যেমনটা দেখিয়েছি, যেমনটা বলেছি যে ইতিহাসে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যাবে তোমাদের, এবং হয়েও গেছে অনেকে। তো সেক্ষেত্রে কি, ইতিহাস খুব বেশি পড়তে হয়, খুব বেশি লিখতে হয় না, বুঝে গেলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো এইটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। তারপর কি, জিওগ্রাফি। হ্যাঁ, জিওগ্রাফি সিলেবাসটা কিন্তু এবার তোমাদেরকে আমি বলে দেবো যে জিওগ্রাফি তোমরা মাধ্যমিক পর্যন্ত দেওয়া পড়েছিলে, আর 11-12 দুটোর সঙ্গে কিন্তু কোনো মিল পাবে না। 11-12 তোমাকে ল্যাবে যেতে হয়, বিভিন্ন টেস্ট হয়, তারপরে হচ্ছে বিস্তর পড়তে হয়, কিন্তু সাবজেক্টটা খুব মজার আমার ছিল। এবং তুমি যদি পড়ো তো তাহলে মন দিয়ে পড়লে, আমারও 80 আপ উঠেছিল, মন দিয়ে পড়লে তোমাদেরও 80 আপ উঠতে কেউ আটকাতে পারবে না। তো জিওগ্রাফি শক্ত সাবজেক্ট, কিন্তু খুব মজাদার সাবজেক্ট এইটা। এবং জিওগ্রাফি পড়লেও জিওগ্রাফি নিয়ে বিভিন্ন স্কোপ আছে। আমি পার্টিকুলার হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি তোমাদেরকে বলবো কোন সাবজেক্টগুলো পড়লে পার্টিকুলার কি কি স্কোপ রয়েছে, সেইগুলো নিয়েও তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো। তো মেন এইখানে কি, এইখানে হচ্ছে আমি বলছি যে আর্টস সায়েন্স কমার্স, তো আর্টসের মধ্যে আর কি কি সাবজেক্ট রয়েছে, এইটা রয়েছে, নতুন নতুন কিছু সাবজেক্টের নাম শুনবো, তো সেইগুলো আজকে টাচ আপ করবো, আবার ডিটেলসও বলবো এইগুলো নিয়ে। হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর কি রয়েছে, তারপর রয়েছে যে পলিটিক্যাল সায়েন্স বলে একটা সাবজেক্ট আসবে, তো সেটা ভাববে যে আরে স্যার এটা কি, এটা কিরকম, এই সাবজেক্টটাকে আমি নেবো নাকি নেবো না। তো এবার পলিটিক্যাল সায়েন্স কি, যত ধরনের আইন বিষয়ক, কোন ধারাতে কি রয়েছে, কোন ধারা নিয়ে পড়লে কি হবে, তো সেইগুলো। পলিটিক্যাল সায়েন্সটাও একটু শক্ত সাবজেক্ট, কিন্তু পড়লে নাম্বার ওঠে, আমার প্রচুর নাম্বার উঠেছিল। তো এরকম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট পাবে। এডুকেশন, শিক্ষা বিজ্ঞান, শিক্ষায় মানে কোন মানুষকে কিভাবে হচ্ছে শিক্ষা দেওয়া দরকার, অন্ধদের কিভাবে শিক্ষা দেওয়া দরকার, শিক্ষার কাঠামো কেরম হবে, তো এই সব নিয়ে সাবজেক্টটা এইখানে। এবং হচ্ছে বিএড যারা করবে ভাবছো, তো তাদের জন্য পরবর্তী সময় কাজে লাগবে। সাবজেক্টটা খুব ইজি, জাস্ট পড়লেই মনে থেকে যায় এবং প্রচুর নাম্বার তোলা যায় সাবজেক্টটা দিয়ে। এছাড়া রয়েছে কি ফিলোসফি, ফিলোসফি হচ্ছে দর্শন, দর্শন নাম্বার ওঠে। দর্শন নিয়ে ডিটেলস খুব বেশি আমি জানি না, কিন্তু হচ্ছে বিভিন্ন হচ্ছে সম্পর্কে লেখা থাকে, তোমার হচ্ছে বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি এইসব নিয়ে আলোচনা করা থাকে। তো ফিলোসফি নিয়ে আমি একটা একজন স্পেশালিস্ট সঙ্গে আলোচনা করে কিংবা কাউকে নিয়ে এসে আমি এই সম্পর্কে তোমাদেরকে জানাবো। তাছাড়া রয়েছে কি, রয়েছে হচ্ছে সংস্কৃত। সংস্কৃতে খুব ভালো নাম্বার ওঠে। সংস্কৃতে অ্যান্সার লেখার ক্ষেত্রে যে সংস্কৃত ভাষায় লিখতে হয় এরকম না, বাংলায় লিখে দিতে হয়, তো সেক্ষেত্রে নাম্বার ওঠে। রয়েছে কি, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে একটা সাবজেক্ট আছে, যেই সাবজেক্টটা যাদের স্কুলে আছে তারা হচ্ছে যদি পারো তো তাহলে হচ্ছে নিয়ে নিতে পারো, যারা আর্টসের ক্ষেত্রে যাবে ভাবছো। কম্পিউটার অ্যাপ্লিকেশন খুব এইচটিএমএল এবং সামান্য মেল ফেল জিনিস করা দেখানো থাকে, আর একটু থাকে, তো কম্পিউটার নিয়ে সবাই অভ্যস্ত। এরপরে কি, ওই সাবজেক্টটা নিয়ে যদি তোমরা নিয়ে নিতে পারো, তো ওখান থেকেও হচ্ছে নাম্বার অনেকটা বেশি ওঠে। আচ্ছা, আমি এতগুলো সাবজেক্ট বলছি, এতগুলো সাবজেক্ট কি নিতে হয় না, তিনটে সাবজেক্ট তোমাদের নিতে হবে, বাংলা ইংলিশ বাদে তিনটে সাবজেক্ট নিতে হবে, আর একটা ফোর্থ সাবজেক্ট থাকে। ফোর্থ সাবজেক্ট কি সুবিধে,
এই এতগুলো সাবজেক্ট বলছি না, তো এতগুলো সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে, বহুত বহুত সাবজেক্ট থাকে। ফোর্থ সাবজেক্টটা যেটা কি, যদি কোনো একটা সাবজেক্টে তোমার নাম্বার কম হয়ে যায়, ফোর্থ সাবজেক্টটা নিয়ে রাখলে এই সাবজেক্টে যদি তোমার নাম্বার বেশি হয়ে যায়, তো এই নাম্বারটা তোমার কিন্তু মেন রেজাল্টে ফুটে উঠবে। এটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের খুব সুবিধে। এছাড়া কি রয়েছে, এছাড়া তোমাদের আর রয়েছে হচ্ছে কি রয়েছে হয়েছে তোমাদের থাকে সাইকোলজি। সাইকোলজি কোনো কোনো স্কুলে থাকে, তো সেই স্কুল থেকে তোমরা নিতে পারো। আর হচ্ছে আর কি সাবজেক্ট রয়েছে, আর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন থাকে, খুব সহজে নাম্বার ওঠে, যারা একদম ভাবছো যে না পড়বো না, না পড়ে আমি নম্বর তুলবো, তাদের জন্য ফিজিক্যাল এডুকেশন রয়েছে। রয়েছে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন রয়েছে। আর কি সাবজেক্ট, আর সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য, উম, এক সেকেন্ড। আচ্ছা, রয়েছে ইকোনমিক্স। আচ্ছা, এখানে আমি সব সাবজেক্টগুলোর ক্ষেত্রে না, ইকোনমিক্স আর তোমার হচ্ছে ইকোজিও বলে একটা সাবজেক্ট হয়। তো এটা ইকোনমিক্স, তোমার হচ্ছে জানো অর্থনীতি নিয়েই হচ্ছে একটা আলোচনা করা থাকে, তো সেইখানে সেই সাবজেক্টটা নিয়েও তোমরা দেখতে পারো। ইকোজিও হচ্ছে সেরকমই একটি সাবজেক্ট। তারপরে সোসিওলজি। সোসিওলজি কি, সোসিওলজি হচ্ছে সমাজবিদ্যা। সমাজবিদ্যা, সমাজবিদ্যা বলতে কি, সমাজের আশেপাশে কি পরিস্থিতি চলছে, কিরকম, এই সব নিয়ে আলোচনা করা থাকে। তো এই সাবজেক্টটা পড়লে তোমরা হচ্ছে সমাজ সম্পর্কে জানতে পারবে, এবং সমাজের সব কিছু দৃষ্টিভঙ্গি তোমাকে হচ্ছে সেইখানে লিখে দিতে হবে। এইটা রয়েছে। এছাড়া আরও একটা সাবজেক্ট কোনো কোনো স্কুলে পাবে, সেটা কি নিউট্রিশন। নিউট্রিশন কি, নিউট্রিশন পড়লে কি স্কোপ আছে বা কি হয়, তো নিউট্রিশন পড়লে হচ্ছে তোমরা যেই স্কোপটা পাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখবে হেলথ চেক আপ বা হেলথ রিলেটেড, যাদের তোমার হচ্ছে বিভিন্ন হচ্ছে নিউট্রিশনিস্ট হচ্ছে থাকে, যে যারা হচ্ছে হেলথ সম্পর্কে গাইড করে থাকে, তো সেই ফিল্ডে তুমি যেতে পারবে। আর হচ্ছে কি সোসিওলজি, সমাজবিদ্যা নিয়ে, তাহলে তো বলা হলো না, তাহলে এইটা পড়লে তুমি যে কোন সাইডে যেতে পারবে। এই সোসিওলজি বা সমাজবিদ্যা নিয়ে থেকে বিভিন্ন এনজিওরা কাজ করে, এবং হচ্ছে সমাজে দরিদ্র মানুষেরা কিংবা হচ্ছে তাদেরকে নিয়ে তাদের কল্যাণের জন্য যেই সকল কাজগুলো হয়, তো সেই সব গভর্নমেন্ট ফিল্ডেও হচ্ছে এরকম লোকজন খোঁজে যাদের হচ্ছে সোসিওলজি নিয়ে করা রয়েছে, তো তারা, এবং হচ্ছে এই সকল ধরনের কাজের সঙ্গে কিন্তু যে সোসিওলজি পড়ে তুমি যেতে পারবে। তো তাহলে কি দেখো, তোমার হচ্ছে কাছে হচ্ছে আমি বলে দিলাম আজকে অনেক কটা সাবজেক্ট, যেখানে রয়েছে জিওগ্রাফি বললাম, হিস্ট্রি বললাম, বললাম হচ্ছে ইকোজিও, ইকোনমিক্স বললাম, তোমার এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স বললাম, হচ্ছে তোমাদের সোসিওলজি, সংস্কৃত, ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে সাইকোলজি। সাইকোলজি সবাই জানো, আচ্ছা সাইকোলজিটা কি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো তাহলে কি, আর্টসের ক্ষেত্রে তোমাদের কাছে এতগুলো সাবজেক্ট আসবে, যেখানের মধ্যে থেকে তোমায় বেছে নিতে হবে যে তুমি কোন সাবজেক্টটা নিয়ে পরবর্তী সময় পড়বে। হোপ তোমাদেরকে আমি এইটুকুনি ক্লিয়ার করে দিতে পেরেছি যে কোন সাবজেক্টগুলোর মধ্যে কি কি রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমার আরও কিছু প্রশ্ন থাকলে সেইগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেবো। আর তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হচ্ছে নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে যেতে পারো। তাছাড়া আমাদের অ্যাপ তো রয়েছে, অনেক দিনে এতদিন ধরে তোমরা অনেকে ক্লাস করেছো আমার সঙ্গে। আর তাছাড়া রয়েছে তোমাদের ব্যাচ চলছে, এবং পরবর্তী সময় যারা আর্টস নিয়ে যাবে, তো তাদের জন্য তো আমি রয়েছে ইতিহাস পড়ানোর জন্য, তো সেই সব কিন্তু তো থাকবে। তবে আজ এতটাই রইলো, টোটাল সাবজেক্টের আইডিয়াগুলো ক্লিয়ার করে দিলাম। এরপরে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা কি, কোন এখানের থেকে টপ 4 সাবজেক্ট, কোন 4টে সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়ো আর্টসে, সব থেকে বেশি নাম্বার পাবে। মানে তুমি না পড়ে সব থেকে বেশি নাম্বার কোন সাবজেক্টগুলোতে পাওয়া যায়, তো সেইটা নিয়ে আমি আসছি পরের ভিডিওতে। আর আজকের এই আইডিয়া কেমন লাগলো, হচ্ছে টোটাল তোমার কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কোন ফিল্ডে কি হয়। আর এইখানে আর্টসের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে একটা লাইন তো থাকে, সেটা হচ্ছে টিচিং লাইন, সেখানে হচ্ছে তোমরা যেতেই পারো। তাছাড়াও তো আরও বিভিন্ন লাইনগুলো বললামই, তো সেইগুলো নিয়ে তোমরা যেতে পারো। তো তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা, বাই বাই।